হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে অনেকেই অনেক রকম চেষ্টা করছেন আপনারা লাইফে উন্নতির জন্য, সাফল্যের জন্য, কিন্তু কোনো কারণেই হয়ে উঠতে পারছে না। বাধা সবসময়ের জন্য থেকেই যাচ্ছে, রাইট? তো এটা মোটামুটি সবার ক্ষেত্রে হয়, শুধু এটা আপনার আমার বলে না, এটা মোটামুটি সবার ক্ষেত্রে হয়। আনটিল আনলেস ইউ বর্ন ইন রিচ ফ্যামিলি অর বর্ন উইথ সিলভার স্পুন। তো দেখুন, এর জন্য বার্থ চার্টে অনেক কম্বিনেশন থাকে, অনেক, মানে ফেলিয়ার অর সাকসেস, এই কম্বিনেশনের কোনো শেষ নেই। মানে আমি বলতে শুরু করলে গোটা কোর্স হয়ে যাবে, তাও শেষ হবে না। কেন? ডিফারেন্ট ডেরিভেটিভস থাকে, অনেক রকম প্যারামিটার থাকে, অনেক রকম আপনার কম্বিনেশন থাকে, ইয়োগাস থাকে, অফকোর্স দশা খুব ইম্পর্টেন্ট। বাট আমি জাস্ট শুধু আজকে সিম্পল জিনিসগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাইছি। তিনটে জিনিস আমি ডিসকাস করব, তার কারণ আমি চাই না জিনিসটা খুব একটা কঠিন হোক বা সমস্যা, মানে বুঝতে অসুবিধা হোক সবার। তো সবাই মোটামুটি বার্থ চার্ট দেখে তোমরা জানতে পারবে যে এই একটা দুটো তিনটে কম্বিনেশন যদি থাকে তো তোমার লাইফের স্ট্রাগলটা একটু বেশি হবে। ওকে, নবাংশা লাগবে এর জন্য, নবাংশা। আর বার্থ টাইম রেক্টিফাই যে থাকতে হবে তার কোনো কথা নেই, তার কারণ নবাংশাদের কিছু রাশি থাকলেই সব তোমরা জানতে পারবে। ওকে, দেখো, মাথায় রাখবে তোমার বার্থ চার্টে 12টা রাশি থাকে। ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, অল দ্য ওয়ে টু 12th হাউস। ওকে, প্রত্যেকটা রাশি বা প্রত্যেকটা হাউসের আলাদা আলাদা ডিফারেন্ট সিগনিফিকেশন থাকে, ঠিক আছে? এটা কেউ তোমরা অস্বীকার করতে পারবে না। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা দেখবে সমস্ত অ্যাস্ট্রোলজাররাই বলে, ইভেন যারা অ্যাস্ট্রোলজি জানেও না, কম বেশি জানে বা মোটামুটি বেসিক বা সামান্য আইডিয়া আছে, তারাও জানে যে তুমি তোমার নিজের অ্যাসেন্ডেন্ট লর্ড, যেটা করে লগ্নপতিকে তুমি স্ট্রং করো। ঠিক আছে, লগ্নপতি যদি স্ট্রং থাকে তাহলে তুমি যে কোনো সার্কামস্ট্যান্সেস থেকে, যদি সেটা খারাপ থেকে খারাপতম যদি সমস্যা যদি থাকে, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তোমরা হয়তো শুনেছো বিপরীত রাজযোগা বলো, রাজযোগা হয় 6, 8, 12 লর্ড প্লেসড ইন ইচ আদার সাইন অ্যান্ড হাউস, তো বিপরীত রাজযোগা বলা হয়। যদি ওটা ডাইরেক্টলি ওরকম নয়, আদার্স প্যারামিটার থাকে, বাট বিপরীত রাজযোগের জন্য তোমার কিন্তু লগ্ন লর্ডকে কিন্তু স্ট্রং হতে লাগবে। দেখবে নিচস্থ গ্রহ দিয়ে দেখবে অনেক রাজযোগ তৈরি হয়। আমার অলরেডি এই চ্যানেলের উপর 3-4টে ভিডিও আছে নিচস্থ গ্রহের উপরে, মাঝে মাঝে আমি কমিউনিটি পোস্টও করি। তো সেই নিচস্থ গ্রহ থেকে রাজযোগ পেতে গেলে কিন্তু তোমার অ্যাসেন্ডেন্ট লর্ডকে কিন্তু স্ট্রং হতে লাগবে। তো এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো তুমি দেখো, তুমি যেই লগ্নে জন্মেছো না কেন, সেই লগ্নপতি কোথায় বসে আছে। এবার কোথায় বসে, একটা হচ্ছে হাউস ভিত্তিক আর একটা হলো হচ্ছে রাশি ভিত্তিক। মানে তোমার ধরো অ্যাসেন্ডেন্ট লর্ড তোমার যে কোনো হাউসে বসে থাকতে পারে, 3rd হাউস, 6th হাউস, 8th হাউস, 12th হাউস, যেগুলোকে ম্যালিফিক হাউস বলা হয়, ঠিক আছে, বা ত্রিশাডায়া হাউস বলা হয়, 3, 6, 11 হাউস। ওটা খুব একটা বড় মাইনে রাখে না। কিন্তু তোমার লগ্ন লর্ড, মানে যেটা হচ্ছে লগ্নপতি, যদি শত্রু রাশিতে যদি বসে থাকে, নিচস্থ নয়, কিন্তু নিচস্থকে কখনো তুমি নেগেটিভ হিসাবে কাউন্ট করবে না। তার কারণ আমি বলতে পারি তোমাকে যে অনেক প্ল্যানেট নিচস্থ হয় তার ফ্রেন্ডলি সাইনে, অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল ইজ ভিনাস গেটস স্টেবিলিটেড ইন দ্য সাইন অফ মার্কিউরি ইন সাইড ভার্গো। তো শুক্রের বেস্ট ফ্রেন্ড মার্কিউরি। মঙ্গল ডেবিলিটেটেড হয় ক্যান্সারে, যেটা হচ্ছে চন্দ্রমা হচ্ছে তার ফ্রেন্ড। মানে সুরা অ্যান্ড আসুরা দুটো সেকশন যদি আলাদা করা হয়, তো সুরা সেকশনের মধ্যে পড়া হয় হচ্ছে মার্স, সান, মুন অ্যান্ড জুপিটার। আসুরা সেকশনে পড়ে হচ্ছে মার্কিউরি, ভিনাস অ্যান্ড স্যাটার্ন, রাহু অলসো। কেতু হচ্ছে ত্রিকোণা। যাই হোক, এনিওয়ে, তো তোমার লগ্ন লর্ড যদি কোনো শত্রু রাশিতে যদি বসে থাকে এবং শত্রু মধ্যে যদি থাকে বা শত্রু দ্বারা যদি দৃষ্ট হয়, তাহলে এটা কিন্তু কাইন্ড অফ ফেলিয়ার কম্বিনেশনকেও রিপ্রেজেন্ট করে। ইটস ভেরি হার্ড ফর ইউ টু গেট এ সাকসেস ইন ইউর, তোমার লাইফে সাকসেস বা ভালো জায়গা পেতে কিন্তু অনেক কষ্ট, অনেক 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 মেহনত করতে হবে। বিকজ ফার্স্ট অফ অল তোমার অ্যাসেন্ডেন্ট লর্ড, যেটা তুমি আনটিল আনলেস ইউ গেট সাম হিউজ ওয়েলথ থ্রু দ্য ইনহেরিটেন্স অ্যান্ড লটারি, গ্যামলিং, আমি ওইসবের কথা বলছি না। সেলফ আর্ন মানি, সেলফ আর্ন পজিশনসের জন্য, ক্যারিয়ারিস্টিক প্রফেশনের জন্য তোমার অ্যাসেন্ডেন্ট লর্ড যদি ম্যালেফিক বা শত্রু রাশিতে যদি থাকে, এবং শত্রু রাশি যদি ম্যালেফিক রাশি যদি হয়, ফর এক্সাম্পল, ইফ আই গিভ ইউ এন এক্সাম্পল, তোমার ধরো ক্যান্সার অ্যাসেন্ডেন্ট, কর্ক লগ্ন, তো চন্দ্রমা ধরো বসে গেল হচ্ছে ক্যাপ্রিকর্নে, মকর রাশিতে। তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে শত্রু রাশি।
শনির রাশি শত্রু রাশি। অ্যাট দ্য সেম টাইম শনি হচ্ছে কিন্তু ম্যালেফিক প্ল্যানেট, তো সেই ক্ষেত্রে সিনারিও একটুখানি টাফ হয়ে যায়। ওকে, স্পেশালি যদি তোমার লগ্ন লর্ড যদি সফট প্ল্যানেট হয়, সফট প্ল্যানেট মানে চন্দ্র, বুধা, যদি বৃহস্পতি, শুক্র যদি হয়, তো সেক্ষেত্রে সফটওয়্যার প্ল্যানেট, স্পেশালি চন্দ্র আর শুক্র জলীয় প্ল্যানেট। তো এনিওয়ে, তো তোমার লগ্ন লর্ড যদি শত্রু রাশিতে থেকে যদি শত্রু মধ্যা হয়, শত্রু মধ্যা মানে তোমার ধরো শত্রু রাশিতে বসে আছে এবং দুই দিকে দুটো শত্রু গ্রহ বসে আছে বা ম্যালেফিক প্ল্যানেট বসে আছে, অর ম্যালেফিক প্ল্যানেটের দ্বারা যদি অ্যাসপেক্টেড হয়, ফার্স্ট অফ অল সে তো এনিমি সাইনে গিয়ে সে তো 50% তার পাওয়ার গেল, এবং এনিমি সাইনে গিয়ে সেই এনিমি সেখান থেকে বেরিয়ে আসার যে তার যে কার্যক্ষমতার যেটা দরকার, যে হার্ড কন্ডিশনের মধ্যে দিয়ে সে আছে, তো তার জন্য তো তার সাপোর্ট দরকার। ধরো সেই সাপোর্টের বদলে ধরো যদি ম্যালেফিক প্ল্যানেটের সাথে যদি থাকে, তো সেই ক্ষেত্রে তো তার তো কেল্লা ফতে। সেম এক্সাম্পল, চন্দ্রমা তোমার লগ্ন লর্ড ধরো মকর রাশিতে আছে, সেই রাশিতে তোমার ধরো রাহু বসে আছে বা কেতু বসে আছে, ওকে, বা শনি বসে আছে। এক তো গেল ম্যালেফিক শত্রু রাশি, সেকেন্ড গেল হচ্ছে ম্যালেফিক পাপা মধ্যে আছে, বা ধরো ম্যালেফিক প্ল্যানেটের দ্বারা দৃষ্টি হলো। তো এইটা খুব ব্যাড কম্বিনেশন লাইফের সাকসেসের জন্য। তো ascendant lord placed in enemy sign with the malefic planet or enemy planet or aspected by the malefic planet is actually a severe negative combination for you to get success in your life. Okay, second, যখন ম্যালেফিক কথা আসলো তখন নবাংশ কথা তুলতেই হয়, রাইট? তো দেখো, দুই রকম নবাংশ হয়, একটা হচ্ছে ক্রূরা নবাংশা, আরেকটা বলা হচ্ছে সৌম্যা নবাংশা। হিন্দি ওয়ার্ড বা সংস্কৃত ওয়ার্ড। ক্রূরা মানে হচ্ছে ম্যালেফিক নবাংশা, আর সৌম্যা নবাংশা মানে হচ্ছে সফটওয়্যার আর বেনিফিক নবাংশা। তো মোটামুটি আমরা সবাই জানি বেনিফিক প্ল্যানেট কোনগুলোকে বলে। বেনিফিক প্ল্যানেট বলা হচ্ছে বৃহস্পতি, চন্দ্রমা, শুক্র অ্যান্ড বুধা। অ্যান্ড ম্যালেফিক মানে হচ্ছে শনি, কেতু, রাহু অ্যান্ড সূর্য অ্যান্ড অলসো মঙ্গল। তো নবমশাতে যে 12টা যে রাশি থাকে, তো তুমি দেখো, যদি তোমার বেশিরভাগ গ্রহ যদি তোমার ম্যালেফিক নবমশাতে যদি থাকে, ধরো 9টা প্ল্যানেটের মধ্যে 7টা প্ল্যানেট, 6টা প্ল্যানেট, 8টা প্ল্যানেট ম্যালেফিক নবমশাতে আছে, মানে মঙ্গলের রাশিতে আছে এরিস অ্যান্ড স্করপিও, শনির রাশিতে আছে ক্যাপ্রিকন অ্যান্ড অ্যাকুয়ারিয়াস, অ্যান্ড সূর্যের রাশিতে আছে এটা লিও। এই 3টে প্ল্যানেটের অংশায় যদি থাকে, যাকে বলেছে নবমশাতে, যাকে বলা হচ্ছে ক্রূরা নবমশাতে, এবং ধরো তোমার যেই দশা চলছে সেই দশা লর্ডও যদি ক্রূরা নবমশাতে যদি থাকে, মানে ম্যালেফিক প্ল্যানেটের নবমশাতে থাকে, তাহলে এটা তোমার সাকসেসের জন্য বেশি হার্ডওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। ইন জেনারেল তুমি কারোর লাইফের তুমি গ্রাফ যদি দেখতে চাও, ডাউনফল নিচে আর উপরের জন্য, নিচে যাবে না উপরে যাবে, অলদো এটা তোমার ফাইনাল প্রেডিকশন নয়, বাট একটা মোটামুটি একটা আইডিয়াস চলে আসতে পারবে। যার যতগুলো প্ল্যানেট ক্রূরা নবমশাতে থাকবে, ক্রূরা সাইনে নবমশাতে থাকবে, তার লাইফে স্ট্রাগল বেশি। যার যতগুলো প্ল্যানেট সৌম্য নবমশাতে থাকবে, সৌম্য নবমশা মানে ধরো বৃষভ নবমশা, তুলা নবমশা, কন্যা নবমশা, মিথুনা নবমশা, ওইদিকে হচ্ছে ফাইসিস মীন নবমশা, ধনু নবমশা, কর্ক নবমশা। তো এই নবমশাতে যতগুলো প্ল্যানেট থাকবে বা দশালর যদি থাকে, তাহলে তুমি মোটামুটি বলতে পারো ইয়েস, তার যতটা সে এফার্ট দেবে তার অ্যাটলিস্ট রেজাল্ট সে পাবে। এমন নয় যে 100% রেজাল্ট এফার্ট দিয়ে 25% রেজাল্ট পেলো, ওকে হয়তো 75% পাবে বেসড অন দ্য আদার প্ল্যানেটারি ফ্যাক্টর অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স ওভার দেয়ার। বাট অ্যাটলিস্ট তুমি এটুকু বলতে পারো যে হ্যাঁ, তার রেজাল্ট আসছে। ইনফ্যাক্ট যদি দশা লর্ডও যদি ক্রূরা নবমশাতে যদি থাকে, তাহলে সেই দশাটাও কিন্তু তোমার জন্য খুব টাফ দশা হবে। বুঝতে পেরেছো? তো দুটো টেকনিক আমি বলবো। আরেকটা টেকনিক যেটা হয় সেটা হচ্ছে ষষ্ঠী আংশ দিয়ে দেখতে হয়, D60। সেটা আমি ডিসকাস করবো না, কারণ D60তে আমি যেতে চাই না, ওটা খুবই একটা ক্রিটিক্যাল ডিভিশনাল চার্ট। ওর জন্য তোমার বার্থ টাইম কারেক্ট হতে লাগবে, অ্যান্ড তোমার প্রত্যেকটা প্ল্যানেটের রাশিগত ভিত্তিক দেখতে লাগবে যে তোমার টাইম যদি এদিক ওদিক হয় তো তোমার প্ল্যানেটের চেঞ্জ হবে, কারণ এভরি আফটার 2 মিনিটস তোমার D60 চার্ট চেঞ্জ হয়ে যায়। ওকে, আরেকটা কম্বিনেশন আমি তোমাদেরকে বলছি, সেটা নারী কম্বিনেশন, নারী টেকনিক। যে তোমার শনি থেকে, তোমার ধরো শনি প্রত্যেকের জন্মছকে শনি কোথাও না কোথাও বোঝা যায়। তোমার শনি থেকে যদি নেক্সট হাউস যদি শনি শত্রু গ্রহ যদি থাকে, কেতু, মঙ্গল, ঠিক আছে, রাহুও 50%, বাট অ্যাকর্ডিং টু নারী অ্যাস্ট্রোলজি রাহু ইজ নট সো ম্যালেফিক অর
আর এনিমিটি প্ল্যানেট ফর স্যাটার্ন। ওকে, তো ধরো যদি তোমার শনি নেক্সট হাউস যদি কেতু থাকে বা শনি কেতু যদি কনজাংশন থাকে বা ডিগ্রি ওয়াইজ যদি কেতু যদি আগে থাকে শনির, এবং তারপরে যদি অনেকগুলো ঘর যদি ফাঁকা থাকে, ধরো ফর এক্সাম্পল তোমার শনি ধরো এরিস রাশিতে আছে, মেষ রাশিতে আছে, নেক্সট হাউসে কেতু আছে হচ্ছে বৃষভ রাশিতে, কেতুর পর এখানে আর কোনো গ্রহ নেই, যদি বা কোনো গ্রহ থাকে শনির শত্রু গ্রহ আছে, ধরো মঙ্গল আছে, সূর্য আছে, তো সেই ক্ষেত্রে নেটিভের সাকসেস পেতে কিন্তু প্রায় 30 ক্রস করে যাবে, 30 to 36। ওকে, আমি ভৃগুনন্দির নারী টেকনিক আমি বেশি খুব একটা ডিসকাস করি। দ্য রিজন বিহাইন্ড ইজ দ্যাট জুপিটার শনি প্রোগ্রেশন দিয়ে দেখা হয়, এবং শনি একটা রাশিতে 2.5 years থাকে এবং জুপিটার থাকে হচ্ছে 1 year। তো ওই টাইম পিরিয়ডের মধ্যে যারা যারা জন্মাবে সবারই সেম রেজাল্ট আসবে, এটা আমার খুব একটা মানে ডাইজেস্ট হতে অসুবিধা হয়, ঠিক আছে। যদি বা প্রোগ্রেশন আছে তো প্রোগ্রেশনে অ্যাপ্লাই করলে অফকোর্স তুমি ডে টু ডে তুমি প্রেডিকশন পেতে পারো, বাট একটা লেইম্যান টার্মসে আমি যদি বলি শনির নেক্সট হাউসে যদি কেতু থাকে বা শনির সাথে কেতু ডিগ্রি ওয়াইজ যদি কেতু যদি থাকে, এবং আফটার দ্যাট যদি কোনো প্ল্যানেট যদি না থাকে, 2-3টে রাশি যদি ভ্যাকেন্ট থাকে, ফাঁকা যদি থাকে, বা অনলি মঙ্গল যদি থাকে বা সূর্য যদি থাকে, যদি বা সূর্য নট সো ব্যাড বাট মঙ্গল যদি থাকে, তাহলে নেটিভের কিন্তু ফেলিয়ার আপ টু 30, 32, ইভেন ইন সাম এক্সটেন্ট 36 অলসো। ওকে, এটা হচ্ছে 3টে আমি টেকনিক তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা টেকনিকে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আজ থেকে 1 বছর আগে বা 9 মাস আগে, যাও গিয়ে দেখো যে ভাগ্যচক্র লকড, ওইটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো ভাগ্যচক্র লক যদি থাকে তাহলে ফেলিয়ার তো তোমাকে দেখতে হবে প্রথম 30 বছর, তারপর আস্তে 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 ঠিক হবে, তার প্রগ্রেশনের উপর এবং ট্রানজিটের উপর ডিপেন্ড করবে। সো ফার্স্ট হচ্ছে ইউর অ্যাসেন্ডেন্ট লর্ড শুড নট বি প্লেসড ইন দ্য এনিমি সাইন উইথ দ্য এনিমি প্ল্যানেট। সেকেন্ড, ইউ শুড নট হ্যাভ তোমার বেশি প্ল্যানেট তোমার এনিমি নবাংশতে বা ক্রুরা নবাংশতে যদি না থাকে, এবং শনির নেক্সট হাউস যদি কেতু বা ম্যালেফিক প্ল্যানেট থাকে, এবং যদি পরপর যদি অনেকগুলো হাউস যদি ফাঁকা থাকে, তাহলে কিন্তু ফেলিয়ার কম্বিনেশন ক্রিয়েট হয়। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করো এবং অফকোর্স ফিডব্যাক দেবে। ওকে, তোমরা আই বিলিভ তোমরা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট, অ্যাস্ট্রোলজি কেন, আদারওয়াইজ তোমরা আমার চ্যানেলে কোনো দিন আসবেই না, বিকজ আমি টিউটোরিয়াল ভিডিও আমার পোস্ট করি। তো আই বিলিভ তোমাদের ভালো লাগবে ভিডিওটা, যদি লাগে অফকোর্স তোমার ফিডব্যাক দিও। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা কেউ যদি অ্যাস্ট্রোলজি শিখতে যদি ইন্টারেস্টেড হয়, অলতো আমাকে অনেকেই বলেছে, অনেকেই, আই মিন মোর দ্যান 15, 20, 25 পিপল মানে আমাকে বলেছে অলরেডি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো আমাকে কমেন্ট করো, জানিও, আমি ইচ্ছা আছে শুরু করার। ওকে, ভেরি 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 বেসিক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলের সাথে জড়িত থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।